এখন দাদারা আসে বৌদির কাছে, এসে বলে ওগো শুনছো? বলে শুনছি, বলো। বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে, 100 টাকা দেবে, একটু পেট্রোল ভরতাম বাইকে। লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে, 100 টাকা দেবে, একটু পেট্রোল ভরতাম বাইকে। লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে, 100 টাকা দেবে, একটু মানে পেট্রোল ভাবুন ভরতাম একবার শুধু যে বাইকে। আমাদের বাংলার কি খারাপ অবস্থা, বিশেষ করে ছেলেদের, যুবকদের, যারা শিক্ষিত বেকার। বাংলায় কোনো শিল্প নেই, কোনো কর্মসংস্থান নেই, কোনো কারখানা নেই, কিচ্ছু নেই। বাইকে তেল ভরবে, মাত্র 100 টাকা লাগবে, সেটাও বাড়ির বউদের কাছ থেকে নিচ্ছে। ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডারের থেকে নিচ্ছে, আর নেবে নাই বা কেন? বাংলায় কোনো কারখানা নেই, কোনো কাজ নেই, তারা করবে কি? তাদের চলবে কি করে? তখন তো লক্ষ্মীর ভাণ্ডারের থেকেই তাদের নিতে হবে, বাড়ির বউদের কাছে তাদের হাত পাততে হবে। আর বাংলার যুবকরা এটাই চায়, তাই বারবার ভোটটা ওই তৃণমূলকেই দেয়, মা মাটি সরকারকেই দেয়, এগিয়ে রাখতে চায় বাংলাকে। তাই ওই যে বলে এগিয়ে বাংলা। দেখুন আপনারা অবস্থাটা দেখুন একবার, ভাবুন শুধুমাত্র। ওই যে বলে না যে মাঝে মাঝে কথায় ফেঁসে যায়, তো সায়নী ঘোষের অবস্থাও ঠিক তাই হয়েছে। নিজের কথায় নিজেই ফেঁসে গেছে। মানে আমাদের বাংলার যুবকদের যে কি করুণ দশা, সেটাই মুখ ফুসকে উনি বলে ফেললেন। আপনারা ভাবুন।